উত্তর কলকাতার সবথেকে পুরানো জৈন মন্দির হচ্ছে এইটি, বিদেশি গাছ এবং পাথর দিয়ে তৈরি। মেনলি যে মন্দিরটা আছে, মেন মন্দির, এটা পুরোটাই কাঁচ দিয়ে তৈরি। এই মন্দিরে একটা প্রদীপ আছে যেটা 157 বছর ধরে জ্বলে যাচ্ছে। এটা হচ্ছে 2 নম্বর মন্দির, শ্রী চন্দ্রপ্রভুজির মন্দির। এইগুলোতে কিন্তু আপনাদেরকে উঠতে দেবে না, এখানে ওঠা বারণ এখন। দাদাজির মন্দির, আর তার ঠিক পাশেই এটা হচ্ছে 4 নম্বর মন্দির। আর মন্দিরের সামনে রয়েছে এরকম বিশাল বড় একটা পাখি। এটা হচ্ছে 4 নম্বর মন্দির। আপনারা যদি দেখতে চান মন্দিরের ভিতরে কি আছে, ছুট্ট একবার চলে আসতে হবে উত্তর কলকাতায়। সবাইকে গুড মর্নিং। আজকের ব্লগটা গৌরীবাড়ি থেকে শুরু করছি। আজকে আমরা চলে আসছি 157 বছরের পুরনো পরেশনাথ জৈন টেম্পেলে। এটা কলকাতার একটা বিখ্যাত জৈন টেম্পল। আর আমরা তো এখানে চলে এলাম গৌরীবাড়িতে, এবার আপনাদেরকেও তো আসতে হবে। তো চলো দেখে যাই আপনারা এখানে কিভাবে পৌঁছবেন, সেটা আগে আপনাদেরকে বলে দিই। আপনি যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে একদম মেট্রো ধরে চলে আসুন শোভাবাজার মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড, অটো করে আপনি 11 টাকার বিনিময়ে খুব সহজে এই গৌরীবাড়ি বাস স্ট্যান্ডে এসে নামতে পারেন। আপনি যদি অটোতে করে না আসতে চান তাহলে 211, 211 বি, টিকিয়াপাড়া মিনিবাস এবং 215 এই নম্বর বাস করে আপনি শোভাবাজার মেট্রো স্টেশন থেকে গৌরীবাড়িতে এসে নামতে পারেন। যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে 44 এই নম্বর বাস। যদি বিধাননগরের দিক থেকে আসেন অটো করেও আসতে পারেন, অথবা 211, 260, 44 এ, 215 এই নম্বর বাস মনে রাখবেন। শ্যামবাজারের দিক থেকে এলে 201 এবং 260 এই বাসগুলোতে করে এলে আপনি খুব সহজে এই গৌরীবাড়ি স্টপেজে এসে নামতে পারবেন। আপনি যদি শোভাবাজার মেট্রো স্টেশন থেকে আসেন তাহলে এই দিক থেকে আসবেন এবং ঠিক স্যার উল্টো পাশে এইদিকে ব্রিজ দেখতে পাচ্ছ। এই ব্রিজ থেকে যদি আসেন, মানে এই দিকটা হচ্ছে বিধাননগর, তো বিধাননগর থেকে যদি আসেন তাহলে ওই দিকটায় নামবেন। এবং যদি শোভাবাজার মেট্রো স্টেশন থেকে আসেন তাহলে এখানটায় নামতে হবে। নেমে এবার ওই উল্টো পাশে যেই রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ, পরেশনাথ জৈন মন্দির, ওই রাস্তা দিয়ে আপনাকে সোজা চলে যেতে হবে। চলো এবার আমরা যাই। মেন রাস্তা দিয়ে 4 থেকে 5 মিনিট হেঁটে এলে দেখবে বাঁ হাতি একটা রাস্তা ঢুকে গেছে। এই বাঁ হাতি রাস্তার এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এইদিকে চলো মন্দিরের দিকে যাই। এবার আমরা মন্দিরের সামনে চলে আসছি। রাস্তাতে দেখতে পাচ্ছ পাঁচিরে এরকম অনেক জৈনদের দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছে। দুপাশেই আছে, রাস্তার এই পাশটাতেও আছে এবং রাস্তার এই পাশটাতেও আছে। আমরা তো মন্দিরে চলে এলাম, চলুন এবার আমাদের সাথে আপনারাও মন্দিরটাকে ঘুরে দেখুন। 4 মন্দিরের সমন্বয়ে গঠিত সবথেকে বড় মন্দিরটি হচ্ছে শ্রী শীতলনাথজির মন্দির, যেটি 1867 সালে তৈরি করান রায় বদ্রীদাস বাহাদুর মুকিম, কিন্তু প্রতিষ্ঠা সম্পূর্ণ করেন শ্রী কল্যাণ সুরীশ্বরজি মহারাজ। এই সম্পূর্ণ মন্দিরটি উৎসর্গ করা হয়েছে 23তম জৈন তীর্থঙ্কর শ্রী পরেশনাথজিকে। মন্দিরের প্রতিটি ছোট থেকে বড় জিনিসগুলো মার্বেল পাথর ও কাঁচ দিয়ে তৈরি। বিকেলবেলায় এলে এই শান্ত প্রাকৃতিক পরিবেশ আপনাকে একবারের জন্য মনে করাবে না আপনি কলকাতার বুকে বসে আছেন। মনে হবে এই যানজটের শহরের কোলাহল থেকে আপনি বহু দূরে অবস্থিত। মন্দিরের গেট থেকে ঢুকে এলেই আপনার বাঁ দিকে পড়ে যাবে মেন মন্দিরটা। এটা হচ্ছে মেন মন্দির, এখনও মন্দিরের দিকে যায়নি, তবে যাব। আর আপনার ডান দিকে পড়ে যাবে এরকম বিশাল বড় একটা পুকুর। পুকুরে কিন্তু অনেক মাছ আছে, কচ্ছপ আছে, বিশাল বড় বড় মাছ দেখতে পাচ্ছ কিনা জানি না। এখানটা অনেক মাছ ঘুরছে পুরো। এইটা হচ্ছে বড় পুকুরটা। পুকুরের গেট কিন্তু বন্ধ, মানে পুকুরে নামা যাবে না। এই পুকুরটাতে অনেক মানুষ আছে খাবার দিতে, মানে ওখানে বিস্কুট থেকে শুরু করে আরও আটার গোলা টোলা ছুঁড়ে মাছদেরকে খাবার দেয়। এতে কি হয়, জল নষ্ট হয়ে যায়। তাই মন্দির কর্তৃপক্ষ দেখলে কিন্তু আপনাদেরকে বারণ করবে এগুলো দিতে। আমিও বারণ করব পুকুরে
এই খাবারগুলো ছুঁড়ে ফেলা করবেন না একদম, কারণ পুকুরের জল নষ্ট হয়ে যায়। এদের দেখাশোনা করার জন্য মন্দির কর্তৃপক্ষ আছে, ওরাই এদেরকে খাবার দিয়ে দেয়। এই পরেশনাথ জৈন টেম্পেলটির টাইমিং হচ্ছে সকাল 6:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপরে আবার বিকেল 3:30 থেকে আবার রাত্রি 7:30 পর্যন্ত খোলা থাকে। মাঝখানে ওই সময়টা 12টা থেকে 3:30 পর্যন্ত মন্দির একদমই বন্ধ থাকে। এই মন্দিরটি মূলত দেশি কাঁচ এবং পাথর দিয়ে তৈরি। মেনলি যে মন্দিরটা আছে, মেন মন্দির, এটা পুরোটাই কাঁচ দিয়ে তৈরি। দেখো মন্দিরটা, এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা পুরোটাই কাঁচ দিয়ে তৈরি এবং সাইডে যত মূর্তিগুলো আছে সেগুলো সমস্ত কিছুই পাথর দিয়ে তৈরি। আর এই হচ্ছে মন্দির চত্বর। মন্দির চত্বরে বাইরে কিন্তু অনেক বসার বেঞ্চ আছে, এরকম পাথরের দেখতে পাচ্ছ বেঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে বসে আপনি খুব ভালোভাবে সময় কাটাতে পারেন। মন্দিরের সামনে এরকম একটা ফোয়ারা করা আছে, যেটা এখন চলছে না, কিন্তু ফোয়ারার এই ওপরটাতে দেখতে পাচ্ছ একটা দারুণ কারুকার্য করা হয়েছে পাথর দিয়ে। এই পুরোটাই কিন্তু পাথর দিয়ে তৈরি। এই মন্দিরটাও পাথর দিয়ে, এটা মন্দির নয়, এটা কিছু কমপ্লেক্স হবে হয়তো, কিন্তু এটাও পাথর দিয়ে তৈরি এবং এই ছোট্ট ছোট্ট কারুকার্যগুলো সমস্তটাই পাথর দিয়ে তৈরি করেছে। আর এই মন্দিরটা, এই যে এটাই হচ্ছে মেন মন্দির, যেখানে শীতলনাথজির মূর্তি আছে, এটাই কাঁচ দিয়ে তৈরি। এই হচ্ছে মন্দির। মন্দিরের সামনে, এখানে সামনে এই জুতো খুলে তারপরে মন্দিরে চলে যাবে। মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়, সিঁড়িতে বসে ছবি তোলো একদমই অ্যালাউ নয়। অ্যালাউ শুধু এই বাইরের যে চত্বরটা, এই চত্বরটাই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ আছে। তো মন্দিরের ভেতরে কি আছে সেটা আপনাদেরকে দেখাতে পারবো না। চলুন এবার আমি এই মন্দিরটা দর্শন করে আসি ভেতর থেকে, আপনারা এখান থেকেই দেখুন। মন্দির দর্শন করে ফেললাম। দশম জৈন তীর্থঙ্কর স্বামী শ্রী শ্রী শীতলনাথজির মূর্তি আছে এই মন্দিরটার ভেতরে। আর এই মন্দিরটার একটা বিশেষত্ব হচ্ছে যে এই মন্দিরে একটা প্রদীপ আছে, যেটা 157 বছর ধরে জ্বলে যাচ্ছে, এখনও পর্যন্ত নিমেনি। প্রদীপটা ঘিয়ের দ্বারা জ্বলে যাচ্ছে, মানে ভাবতে পারছো 157 বছর ধরে প্রদীপটা এখনও জ্বলছে। এটা একটা অবিশ্বাস্য একটা জিনিস যেটা এই মন্দিরটাতে রয়েছে। চলো এখন 1 নম্বর মন্দির থেকে বেরিয়ে গেলাম, এবার আমরা 2 নম্বর মন্দিরের দিকে যাব। 2 নম্বর মন্দিরটা হচ্ছে এই পাশেই আছে, এই তো এখান থেকে বেরোলাম আর তার ঠিক ডান পাশেই পড়ে যাবে 2 নম্বর মন্দির। চলো মন্দিরের দিকে যাই। এটা হচ্ছে 2 নম্বর মন্দির। এই মন্দিরটা কিন্তু অতটা বড় নয় সেই মন্দিরটার মতো। এটা হচ্ছে শ্রী চন্দ্রপ্রভুজির মন্দির। আর এই মন্দিরটি 1845 সালে গণেশলাল কাপুরচাঁদ জহরের দ্বারা তৈরি করা হয়েছিল। এই মন্দিরের ভেতরেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, ক্যামেরা শুধু অ্যালাউ এই বাইরের চত্বরটা পর্যন্ত। চলুন আপনাদেরকে মন্দিরের বাইরে দেখিয়ে দিলাম, এবার আমি মন্দিরের ভেতরে যাব। তার আগে মন্দিরের সামনে এখানে জুতো খুলে মন্দিরে আপনারা উঠবেন। মন্দির ঘুরে চলে এলাম। এই মন্দিরটাও পুরো পাথর দিয়ে তৈরি ভেতরের দিকটা। আর মন্দিরের সামনে রয়েছে এরকম সিংহমামা, দুদিকে সিঁড়ির 2 পাশে 2টো সিংহমামা রয়েছে আর পাথর দিয়ে তৈরি এই সিংহগুলো। কারুকার্যগুলো দেখো একদম নিখুঁত কারুকার্য, চুলগুলো একদম সুন্দর ফ্যান্টাস্টিক করেছে একদম। আর সিংহর পায়ে বল, ফুটবল খেলছে নাকি? হ্যাঁ, ফুটবল খেলছে দুজনে। এরাও কি প্রতিবাদ করতে নেমেছে? কিসের প্রতিবাদ সেটা তোমরা সবাই জানো। চলো এবার 3 নম্বর মন্দিরের দিকে যাওয়া যাক। 3 নম্বর মন্দিরটা হচ্ছে এই বড় যে মন্দিরটা আছে তার এই সাইডের রাস্তা দিয়ে চলে যেতে হবে, তাহলে 3 নম্বর মন্দিরে পৌঁছে যাবে। এখন তো আপনারা ফাঁকা দেখতে পাচ্ছেন, তবে বিকেলবেলা এলে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়। আর তখন যদি আপনি বাইক নিয়ে আসেন তাহলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ মন্দিরের সামনে যখন গাড়িটা রাখা আছে, এই জায়গাটায় আপনি পার্কিং করে মন্দিরের ভেতরে যেতে পারেন। তবে সকালবেলায় ফাঁকাই থাকে প্রায়। 3 নম্বর মন্দিরে চলে এলাম। এটা হচ্ছে শ্রী জৈন শ্বেতাম্বর দাদাজির টেম্পেলও বলা হয় এটাকে। এটা কিন্তু বেশি দূরে নয়, এই মন্দিরের ঠিক উল্টো পাশেই এই যে বড় মন্দিরটা যেটা আপনাদেরকে দেখিয়েছি তারই পাঁচিল, আর তার উল্টো পাশেই 3 নম্বর জৈন মন্দির। এই হচ্ছে গেট,
এটা বিশাল বড়। এটা কিন্তু পাথর দিয়ে তৈরি নয়, এটা হচ্ছে সিমেন্টের তৈরি। আর ভেতরে যে মন্দিরটা আছে সেটা পাথর দিয়ে তৈরি। চলো ভেতরে যাই। আর এখানে টাইমিংটাও লেখা আছে, যেটা আপনাদেরকে বলে ফেলেছি যে টাইমিং কি আছে। যে এটা হচ্ছে মেন মন্দির যেখানে দাদাজির মূর্তি আছে, এটা পাথর। আর এই যে দুটো সাইড দেখতে পাচ্ছ, এই দুটো সাইডে যখন জৈনদের অনুষ্ঠান হয়, মানে ওদের জৈনদের ফেস্টিভ্যাল থাকে, এই চত্বরটা পুরো আলো দিয়ে সেজে যায়। যখন জৈনদের ফেস্টিভ্যাল থাকবে তখন এই মন্দিরটা একবার আসবে, পুরো এই চত্বরটা আলো দিয়ে সেজে যায়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা মনে হচ্ছে আমার যতদূর সম্ভব এদের যে অনুষ্ঠানগুলো হয়, বিবাহ অনুষ্ঠান আর যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সেগুলো এগুলোতে ভাড়া দেওয়া হয়। এইগুলোতে কিন্তু আপনাদেরকে উঠতে দেবে না, এখানে ওঠা বারণ। এখন মন্দিরের ভেতরে কিন্তু এখানেও ক্যামেরা অ্যালাউ নয়, বাইরের চত্বরটায় ক্যামেরা অ্যালাউ আছে। সামনে দেখতে পাচ্ছ এরকম একটা সুন্দর কারুকার্য করা ফোয়ারা আছে, যেটা এখন চলছে না। আর এখানেও সেই বড় মন্দিরের মতো কিন্তু পাথর দিয়ে এটা তৈরি করা হয়েছে, খুব সুন্দর হাতের কারুকার্য, দারুণ লাগছে এটা। আর যে 4 নম্বর মন্দিরটা আছে সেটা বাইরের দিক থেকেও যাওয়া যায়, আর ভেতরে একটা রাস্তা আছে, মানে এই যে 3 নম্বর মন্দির, এই মন্দিরের ভেতর দিয়েও একটা রাস্তা আছে। যদি সেটা খোলা থাকে তো আমরা ভেতর দিয়ে চলে যাব, আর যদি না খোলা থাকে বাইরের রাস্তা দিয়ে একটু ঘুরে গেলেই 4 নম্বর মন্দির দেখতে পেয়ে যাবে। 4 নম্বর মন্দিরের চূড়ো এই 3 নম্বর মন্দির থেকেই দেখা যাচ্ছে। দাদাজির মন্দির আর তার ঠিক পাশেই এটা হচ্ছে 4 নম্বর মন্দির। চলো আগে 3 নম্বর মন্দিরটা আমরা ঘুরে দেখব, তারপরে যদি গেট খোলা থাকে, মানে গেটটা হচ্ছে ওই দিকটায়, গেট যদি খোলা থাকে তাহলে এখান থেকেই চলে যাব, না হলে বাইরে দিয়ে আমরা চলে যাব। মন্দিরের সামনে এলে এখানে দেখতে পাবে, এখানে জুতো খুলবে, খুলে মন্দিরের ওপরে যাবে। আর এই মন্দিরেও সেই বড় মন্দিরের মতো একটা পুকুর আছে, বড় বিশাল বড় পুকুর। এখানে কচ্ছপ আছে, দেখতে পাচ্ছ? এই যে কচ্ছপটা চলে গেল। এই মন্দিরেও অনেক বড় বড় মাছ আর কচ্ছপ আছে, কিন্তু এখানে পায়রা পাখি নেই। এই যে এখানে মাছ আছে। হাঁস কোথায়? ওটা ওই যে ওখানে হাঁস ঘুরে বেড়াচ্ছে, এটা হাঁস, ওটা হাঁস নয়, পানকৌড়ি হবে, পাখি ওটা। জ্যান্ত তো ওইগুলো, হ্যাঁ ওইগুলো কিন্তু জ্যান্ত হাঁস। ওই দূরে বসে আছে, নড়াচড়া করছে না, পুরো মূর্তির মতো লাগছে। আর এই হচ্ছে বড় বিশাল পুকুরটা, তার ঠিক উল্টো পাশেই মন্দির। আর মন্দিরের সামনে রয়েছে এরকম বিশাল বড় একটা পাখি। এই ভেতরের দরজাটা খোলা আছে, তাই আমরা এই 3 নম্বর মন্দিরের ভেতর দিয়েই রাস্তা যেটা আছে সেই রাস্তা দিয়েই চলে যাচ্ছি 4 নম্বর মন্দিরে। যদি কখনো এই দরজাটা বন্ধ থাকে তাহলে যেই রাস্তা দিয়ে এলাম বাইরে, ওই রাস্তা দিয়ে একটু সোজা চলে গেলেই বাইরের দিক থেকেও আপনি দরজা পেয়ে যাবেন। এটা হচ্ছে 4 নম্বর মন্দির। এই মন্দিরটা সেই মন্দিরগুলোর থেকে একটু ছোট। এটা হচ্ছে শ্রী শ্রী মহাবীর স্বামিকার মন্দির। এই মন্দিরের ভেতরেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। এই সামনে এখানে জুতো খুলবে, ব্যাগ টিফিন কারি যা কিছু আছে সমস্ত কিছু নিচে রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে পারবে। আর এই মন্দিরের চত্বরটা দেখে নাও। আচ্ছা, এটাই হচ্ছে এই মন্দিরের চত্বরটা, বেশি বড় নয়, ছোট টাইপের এই মন্দিরটা একটু। চলো এবার আমরা মন্দিরে উঠবো এবং মন্দিরের ভেতরে কি আছে দেখব। আর আপনারা যদি দেখতে চান মন্দিরের ভেতরে কি আছে, ছুটতে একবার চলে আসতে হবে উত্তর কলকাতায়। উত্তর কলকাতার এই পরেশনাথ জৈন মন্দিরে এখানে 4টে মন্দির খুব ভালোভাবে দেখে যাবেন, এবং বিকেল এলে সেই বড় মন্দিরটায় বসে সময়ও কাটাতে পারবেন খুব ভালোভাবে। চলো মন্দিরের ভেতরে যাই, দেখে আসি মন্দিরে কি আছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আরও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা দুজন আপনাদের সাথে নিয়ে ভারতের সমস্ত জায়গা এক্সপ্লোর করব, এবং এর সাথে থাকবে কিছু অফবিট জায়গা। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন, বাই বাই।